আমরা এখন চলে এসেছি সারগাছি বাজার। এই যে এখানে গাড়ি রেখে তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি সোনার দোকানে। কি করতে যাচ্ছি, কি কিনবো আমি নিজেও জানি না, আর কেনই বা আমার কর্তাবাবু নিয়ে এসেছে সেটাও জানি না। তবে বলেছে রেডি হয়ে চলে আসতে, চলে আসলাম। আর এসেই আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম। চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। আমি ফার্স্ট টাইম এসেছি সারগাছি বাজারের ভেতরে। এত সুন্দর একটা সোনার দোকান আমি প্রথমবার আসলাম এখানে। আর বহরমপুরে তো আমি অনেক সোনার দোকানে গেছি কম বেশি, তবে এই বাজারটার আমি ফার্স্ট টাইম আসলাম। আমার ভীষণ ভালো লেগেছে। এত কালেকশন, এত ভালো, এত ভ্যারাইটিস সোনার গয়না, মানে কি বলবো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা নেব, কি নেব আর কি নিতে এসেছি সেটা ছেড়ে অন্য কিছু পছন্দ হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, মাঝে মধ্যে ভাবছি টাকা থাকলে কতই না কিছু নিতে পারতাম। তো যাই হোক, নিতে তো এসেছি, কিছু না কিছু তো নেবই অবশ্যই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এত কিছু দেখছি না, খুবই ভালো লাগছে। মাঝে মধ্যে ভাবছি গালে হাত দিয়ে যে সবই নিয়ে চলে যাই, কি করবো, অতটা টাকা নেই, গরিব মানুষ। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আমি নিতে এসেছি কিছু, সেটা আমি এখানে নয়, অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, আমি আজকে এত সুন্দর করে সেজে গুজে এসেছি। কর্তাবাবু রেডি হতে বলেছে, আর রেডি হয়ে পছন্দ মতন চলে এসেছি পছন্দের জায়গায়। আর মেয়েদের তো গয়না কিনতে ভালোই লাগে, সাজুগুজু করতেও ভালো লাগে। তো এখন আমার কর্তাবাবু এই কেনা কমপ্লিট, এখন বিল পেমেন্ট করছে। তো চলো এখন বিলটা পেমেন্ট করে নিক, আর কত টাকা পড়লো, কি কিনলাম সে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে বাড়ি গিয়ে তারপরে বলছি। আমার মোটামুটি আজকের মতন ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই। বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করবো কেমন লাগলো জানাতে ভুলো।